हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मुसुर डाल आलू और पेঁয়াজ दिए एकटी रेसिपि बानिये देखाबो। बाड़ीते जखन डिम माछ मांस एमनकि सब्जी किछुई थाकबे ना तखन आपनारा एई रेसिपिटा खूब सहजेई तैरी करे निते पारबेन। खेतेও হয় খুবই সুস্বাদু। गरम गरम भात बा रुटिर साथे खेते खूबই भालो लागे। चलुन ताहले एखन এই রেসিপিটা দেখে নিন। प्रथमे आमी हाफ कप मसुर डाल के 3 घंटा आगे थेके भिजिए रेखेछिलाम। तारपर डालटाके 3 बार जल पाल्टे खूब भालो करे धुए निएछि। एखन डालेर जलटा आमी झरिए निएछि। एरपर डालटाके आमी एकटा मिक्सचार जारेर मধ্যে निये निएछि। डालेर साथे दिए दिচ্ছি दुटो काँचा लंका, हाफ इंची आदा कुचि, तारपर दिए दिচ্ছি 2 कोয়া रसुन। सबकिछुके आमी एकदम स्मूथ करे पेस्ट बानिये निएछि। देखुन এইভাবে स्मूथ করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এরপর এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার বেসন, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সবকিছুই খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকমই ঘন হতে হবে। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আর এই রান্নাতে সরষের তেল ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর ডালের মিশ্রণটা আমি এইভাবে গোল গোল করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর এইভাবে যে কটা বড়া প্রথমে কড়াইতে ধরবে আমি দিয়ে দিচ্ছি। তারপর বড়ার এক সাইডটা আমি লালচে করে ভাজা হতে দেব। বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। আর এই বড়াগুলো যে কড়াইতেই ভাজুন না কেন, এই বড়াগুলো কিন্তু কোনোভাবেই কড়াইতে লাগবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। দু সাইডটাই সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল থেকে আমি তুলে নিলাম। আর একই রকমভাবে এখন বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেগুলোরও আমি বড়া বানিয়ে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি রান্নাতে। রান্নার জন্য কড়াইতে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সরষের তেল। এখন তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু হলুদ দিয়ে এখন আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। এগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার কালারটা খুব ভালো আসে। এখন তেলের সাথে লঙ্কার গুঁড়োটাও 1 মিনিট মতো একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে। 1 মিনিট পর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন টমেটোটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাগুলো খুব ভালো করে মিডিয়াম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। আর কষানোর আগে মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে মশলার সঙ্গে আলুটাও কষিয়ে নিলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ঝোলটা ফুটতে দেব।
5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর বড়াগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এইভাবে বড়াগুলো রান্না করে নেব 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট পর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নেবেন। যেহেতু আমার কাছে এখন গরম মশলার গুঁড়োটা নেই, তাই আমি সেটা অ্যাড করতে পারলাম না। আর রান্নাটা এখন আমার একদম কমপ্লিট। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।